দেখুন, এ তো যা ঘটনা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত। আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মূল সাক্ষী যে ভোলা ঘোষ এবং তার পরিবার, তারা যখন কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিলেন, সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, তখন যেভাবে তাদেরকে গাড়ি দিয়ে মারা হয়েছে, এবং এই হালিম মোল্লা এবং তার সাথে আরেকজন নজরুল মোল্লা, এরা দুজন গাড়িতে ছিল। পুলিশ বলছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের একদম কাছের লোক। পুলিশের কাছে ইনফরমেশন ছিল না। পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে? নাকি পশ্চিমবঙ্গ পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে? তদন্ত হওয়া উচিত। আমরা কোর্টের কাছে, মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো, মহামান্য আদালত যেন সঠিক তদন্তের নির্দেশ দেয়, এবং এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট এবং সরকারি তন্ত্রের ইনভলভমেন্ট কতটা আছে সেটা তদন্ত হওয়া প্রয়োজন। শেখ শাহজাহান মার্কা লোকেরা পরিচিত হয়েছে তৃণমূলের প্রাধান্যতে। তৃণমূলের নেতারা টাকার খেলা খেলেছে, টাকার খেলার সুযোগ দিয়েছে, তার থেকে সব নেতা হয়েছে। কে চিনতে এদের? এবং এত লম্বা হাত, জেলে বসেও চক্রান্ত করে যাচ্ছে, এই হচ্ছে অভিযোগ। তার বিরুদ্ধে সাক্ষী ভোলা ঘোষ। তাহলে ভোলা ঘোষের গাড়িতে এমনভাবে লাগানো হলো যে গাড়ির আরোহী ভোলা ঘোষের ছেলে এবং ড্রাইভার তারা মারা গেছেন জেলে বসে। কোর্টে অভিযুক্ত হওয়ার পর জেলে থেকেও চক্রান্ত করে চলেছে, এবং এ রাজ্যে তৃণমূলের শাসন, এগুলো সবই সম্ভব। ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড, এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে, এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক, এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড, ট্রাক চালক। সব পেয়ে গেছি, ডোন্ট ওরিট। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার, পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার, তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব, যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।